বিরতির পরে চোখ রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। বিএসএফ এর গুলিতে 2 গরু পাচারকারীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। এই মুহূর্তের বড় খবর, বিএসএফ এর গুলিতে 2 জন গরু পাচারকারীর মৃত্যু। চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের মানগঞ্জ গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এই সীমান্তে। জানা যায় এই দিন গভীর রাতে বেশ কয়েকজন গরু পাচারকারী কাঁটাতারের বেড়া কাটছিল, আর সেই সময় বিএসএফ এর দায়িত্বে থাকা জওয়ানদের নজরে আসতে কাঁটাতার কাটতে বাধা দেওয়া হলে পাচারকারীরা না শোনায় সেই সময় বেশ কয়েক রাউন্ড ফায়ারিং চালায় বিএসএফ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো একেবারে সরাসরি আমাদের প্রতিনিধি ঋষির কাছ থেকে। ঋষি, এই গোটা ঘটনার বিষয়ে আরো একবার বিস্তার জানবো তোমার কাছে। ব্লক রয়েছে, সেখানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে কাঁটাতার রয়েছে এবং বেশ কিছু কয়েক কিলোমিটার কিন্তু কাঁটাতার বিহীন রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি, প্রতিনিয়ত কিন্তু এদিক দিয়ে গরু পাচারকারীরা কিন্তু বাংলাদেশ থেকে গরু পাচারকারীরা ভারত থেকে বাংলাদেশে কিন্তু গরু পাচার করে থাকে। এর আগেও গত 3 মাস আগেও আমরা দেখিয়েছিলাম যে একজন বাংলাদেশি তিনি কাঁটাতার কাটতে এসেছিলেন এবং গরু নিয়ে যখন বাংলাদেশে যাচ্ছিলেন সেই সময় কিন্তু বিএসএফের জওয়ানরা যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু বাধা দেয় এবং বাধা দেওয়ার পরে কিন্তু না শোনায় কিন্তু তারা ফায়ারিং করে, সেখানে কিন্তু সেই বাংলাদেশি মৃত্যু হয়। আজকেও কিন্তু সেম তোমাকে জানিয়ে দিই, শিলিগুড়ি মহকুমা যে মানগঞ্জ গ্রাম রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে 18 নম্বর গেটে দায়িত্বে থাকা জওয়ানরা রাত আনুমানিক 2টো নাগাদ কয়েকজন বাংলাদেশি তারা তার কাটছিল গরু পাচার করে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাবে বলে। সেই সময় কিন্তু যেসব জওয়ানরা বিএসএফ জওয়ানরা ছিলেন তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে, সেই কোণে কিন্তু তারা শুনেননি। তারপরেই কিন্তু বেশ কয়েক রাউন্ড ফায়ারিং করা, এরপরে কিন্তু ফায়ারিং করার পরেই কিন্তু আজ সকালে যখন বিএসএফরা টহলদারি দিচ্ছিলেন সেই সময় কিন্তু দেখেন যে 2টি মৃতদেহ কিন্তু কাঁটাতারের ভিতরে পড়ে রয়েছে। এরপরেই বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু ফাঁসি দেওয়া থানার পুলিশ। এরপরেই কিন্তু সেই মৃতদেহগুলোকে কিভাবে কি করা যাবে এবং কিভাবে আনা যাবে তাদের উচ্চপদস্থ আধিকারিকরা পুরো তদন্ত শুরু করেছে এবং এরপরেই কিন্তু মৃতদেহ নিয়ে এসে কিন্তু ইতিমধ্যে ফাঁসি দেওয়া থানাতে আমরা রয়েছি। গ্রাউন্ড জিরো থেকে তোমাকে দেখাতে চাবো যে এই যে আমি ক্যামেরা পার্সনকে বলবো, এখানেই যে রয়েছে বিএসএফের গাড়ি রয়েছে, এই গাড়ি অ্যাম্বুলেন্সের মধ্যেই কিন্তু 2টি মৃতদেহ রয়েছে। এই মৃতদেহগুলো কিন্তু এখন ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে যারা এই গরু পাচারকারীরা প্রতিনিয়ত কিন্তু কাঁটাতার কেটে কিন্তু ভারত থেকে বাংলাদেশে কিন্তু গরু পাচার করে থাকে। তবে যারা মারা গিয়েছে তাদের কিন্তু বাংলাদেশে কি পরিচয় রয়েছে এবং তাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু কাটার যে যন্ত্রাংশ সেগুলো কিন্তু উদ্ধার করেছে বিএসএফের আধিকারিক এবং সেগুলো কিন্তু ফাঁসি দেওয়া থানা পুলিশের হাতে কিন্তু হ্যান্ডওভার করেছে। এবং তোমাকে জানিয়ে রাখি, প্রতিনিয়ত এখানেও এই ফাঁসি দেওয়া এলাকা দিয়ে তোমাকে বলে দীর্ঘ 3 কিলোমিটার কিন্তু প্রায় কাঁটাতার বিহীন রয়েছে। তবুও কিন্তু যে কোনো ক্রমে রাতে, গভীর রাতে এবং শীতকালে বলি, শীতকালে বিশেষ করে শীতকালে কিন্তু যখন জওয়ানরা পাহারা দেন তখন কিন্তু সেই কুয়াশার চাদরে ঢাকা থাকলেও সেই সময় কিন্তু বাংলাদেশিরা কিন্তু এই ভারত থেকে বাংলাদেশে কিন্তু তুমি বলছিলে কিছুক্ষণ আগে যে একটা গাড়িতে করে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা চাইবো যে তুমি আরেকটু কাছে যাও, সেখানে সেই জায়গাটা আমরা দেখতে চাই। তোমাকে জানিয়ে রাখি যে এই যে গাড়ি রয়েছে বা বিএসএফের যে গাড়ি রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু মৃতদেহগুলি নিয়ে আসা হয়েছে ফাঁসি দেওয়াতে। তোমাকে এটা দেখানোর চেষ্টা করবো। গাড়ির কাছে আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু গাড়ির ছবিটা দেখাতে, সেই গাড়ির ছবিটা দেখাতে বলবো। এবং তোমাকে জানিয়ে রাখি, প্রতিনিয়ত কিন্তু কুয়াশার চাদরে থাকলেও কিন্তু এই পাচার কিন্তু গরু পাচার কিন্তু বন্ধ করা সম্ভব হয়নি। তবে তোমাকে জানিয়ে রাখি, এর ভিতরে কিন্তু 2টি মৃতদেহ রয়েছে। এই মৃতদেহগুলো কিন্তু এখন ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তোমাকে যদি দেখাতে চাই, এখানে কিন্তু এই গাড়ির ভিতরে কিন্তু রয়েছে মৃতদেহগুলি। তোমাকে জানিয়ে রাখি, বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু তদন্ত করেছে এবং এই গাড়ির থেকে এখনই কিন্তু এখান থেকে কিন্তু ফাঁসি দেওয়া থানা থেকে কিন্তু ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। তবে প্রতিনিয়ত এইভাবে বাংলাদেশিরা কিভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছে সেটা কিন্তু পুরোটাই কিন্তু নজরদারিতে রেখেছে বিএসএফের আধিকারিকরা এবং বর্ডারের যে সকল জওয়ানরা। বিএসএফ আধিকারিক তোমার ওখানে কিন্তু একজন উপস্থিত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তার কাছ থেকে একটু জানার চেষ্টা করো এই ঘটনার বিষয়ে, কারণ তুমি বললে যে প্রতিনিয়ত কিন্তু এই ঘটনা ঘটছে। তো সেই ক্ষেত্রে এখনো অবধি কেন সমস্যার সমাধান হচ্ছে না? এখানে কোন বিষয়টার ওপরে গাফিলতি চলছে?
তোমাকে জানিয়ে রাখি তৃষা যে এখানে আধিকারিকরা কিন্তু এখন ফাঁসিদেওয়া থানার বড়বাবু এবং উচ্চপদস্থ আধিকারিক বিএসএফরা যারা রয়েছে তারা কিন্তু যেখানে ঘটনাটি ঘটেছে 18 নম্বর গেট সেই যে বিওপি রয়েছে সেই বিওপিতেই কিন্তু তারা এখন ওখানে কিন্তু তদন্ত করার জন্য কিন্তু তারা বৈঠকে বসেছে। এখানে কিন্তু খালি অ্যাম্বুলেন্সে করে যে বিএসএফের যে চালক রয়েছে জওয়ান চালক রয়েছে তিনি কিন্তু খালি মৃতদেহটি নিয়ে ফাঁসিদেওয়া থানাতে কিন্তু গাড়িতে করে নিয়ে এসেছে। তবে উচ্চপদস্থ আধিকারিকদের কিন্তু ইতিমধ্যেই যে ক্যাম্প রয়েছে বিএসএফের ক্যাম্প রয়েছে বর্ডারে সেখানে কিন্তু তারা কিন্তু বৈঠকে বসেছে। তারা প্রতিনিয়ত এই পাচার কেন বন্ধ করা যাচ্ছে না এবং বারবার তারা কাটা তার কেন কাটছে, কাটা তার কেটে কেনই বা বারবার তারা প্রবেশ করছে সে বিষয়ে কিন্তু তারা বৈঠকে বসেছে। দিশা, একেবারে ধন্যবাদ ঋষি। এদিকে এই মুহূর্তের বড় খবর, বিএসএফ এর গুলিতে 2 গরু পাচারকারীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মানগঞ্জ গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে এদিন গভীর রাতে বেশ কয়েকজন গরু পাচারকারী কাঁটাতারের বেড়া কাটছিল আর সেই সময় বিএসএফ এর দায়িত্বে থাকা জওয়ানদের নজরে আসতেই কাঁটাতার কাটতে বাধা দেওয়া হলেও পাচারকারীরা না শোনায় সেই সময় বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ আধিকারিকরা। এরপরেই সকাল হতেই দেখা যায় যে 2টি মৃতদেহ পড়ে রয়েছে। এরপরে খবর দেওয়া হয় বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে বিএসএফ এর অ্যাম্বুলেন্সে করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসা হয়। এই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে বিএসএফ এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ।